হ বাতিজা হ, খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ওরে কিভাবে সাপে ফেঁসাইয়া ধরলো, কারণটা কি একটু ধৈর্য সহকারে বন্ধু দেখো, সব বুঝতে পারবা। কেন এই কাজটা করলো, ওর সাথে এমন ঘটলো কেন। ওর স্ত্রী হলো প্রেগনেন্ট, ফ্যাটটা দেখো, ফ্যাটটা দেখলেই বুঝতে পারবা, অনেক বড় ফ্যাট। এখন সাপটা চলে যাচ্ছে শিকারে, কিন্তু আয়সা দেখবো ওর ডিমগুলা ওই খাই খাই ফেলাইছে। তারপর ওর কি পরিণাম হয় তাই আপনারা দেখতে পারবেন। তোমরা দেখবে এখন ও যে সাপ যে গর্তের ভিতরে ঢুকতেছে, গাছের গর্তের ভিতরে, ওখানে সে বাসা বাঁধছে। তার বাড়িতে আসলে এখানে 4টা ডিমও আছে। এখন সে 4টা ডিমের মধ্যে একটু তা দিব, তারপরে সে এখান থেকে বাইরে যাবে। এই সাপটার লেজটা একেবারে মানে নাই বললে চলে, লেজ নাই, লেজ বোধহয় মাইর খেয়েছে। এখন সে 4টা ডিমের মধ্যে তা দিতেছে আর উপর দিয়ে জিব্বা বালাইয়া দেখতেছে কি অবস্থা। ওমা, এটা আবার কে? কাশেম কাকা? আরে কাশেম চাচা যাচ্ছে, সম্ভবত ডিমের ঘ্রাণ পাচ্ছে। দেখা যাক দেখি। সাপটা তার গর্ত থেকে, বাসা থেকে বাইর হচ্ছে এবং সে শিকারে যাচ্ছে। শিকারে যায়, আর তিনি কি শিকার করব আমরা দেখব। খুব চমকপ্রদক এই দৃশ্যটা হবে। সে যে শিকারটা করবে, ডিমগুলার একটু তা দিয়ে রাইখে আসছে। ফিরত আইসা সে ডিমগুলা সুরক্ষিত পায় কিনা এটাই হলো দেখার বিষয়। আর এই যে লোকটা কাশেম কাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা হলে জানার বিষয়। ও মা, ও তো চলে আসলো ডিমের কাছাকাছি, সাপের ডিমের কাছাকাছি। নাক দিয়া শুঙ্গিতেছে, মনে হয় যে সে গ্রানটা পাইছে। ও, 4টা ডিম সে একসাথে পাইছে, পাইয়া তো মনে হয় খুশি হয়ে গেল। একটা ডিম বাইর করলো এবং ঠাস করে ভাঙা ফেলায় মুখের ভিতরে দিয়ে দিল। মা খায়া ফেলাইলো। কি আস্তার পাগল শালা, বাজি টাজি করার কোনো প্রয়োজনে, সিদ্ধ করলি না, এমনি খাই ফেলালি। আচ্ছা ঠিক আছে, খাইতেছস খা, তোর পেটে ক্ষুধা আছে, খা। ও ওইদিকে শিকার করতে গেছে আর তুই এদিকে শিকার করতেছস। ঠিক আছে, খা তাইলে। খায়া ফ্যাটের ভিতরে ঢুকছে না, এর লাইগা ই করতেছ। সাপটা এদিকে দিয়ে সম্ভবত সামনের ওই হরিণটারে শিকার করব, সেই জন্যই সে এদিকে আসতেছে। তো দেখা যাক সে কতটুক করতে পারে, পারে কিনা। হরিণটা অনেক সুন্দর হয়েছে, মাঝারি বয়সের। সাপটা প্রস্তুতি নিচ্ছে ওরে আক্রমণ করার জন্য। এখন দেখা যাক কি করে। অপেক্ষা করো বাতিজা, অপেক্ষা করো, অপেক্ষা করো। দেখো কিভাবে মারে, দেখো দেখো সে কিভাবে করে। দেখো, আশ্চর্যের বিষয় হইলো ধৈর্য একবারে মাঝখান বরাবর ফেঁসাই ফেলাইছে, ফেঁসাইয়া সবাই ফেলাইছে। আরে হরিণটা দেখলো না, ওরে ফেঁসাইয়া দইরা সম্ভবত ওইখানে সে ওর যা করার দরকার খাইছে। এখন সে আস্তে আস্তে তার বাসার দিকে আসবে। যে ডিমগুলো রাইখা গেছে, ডিম তো রাইখা গেছে, এই কারণে বেশি দূর সে চাইলেও যাইতে পারে না ডিমের তাপে, ডিমের টানে। বাহ 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 বাহ, এতে খাইয়া খালি তো খালি ওই ঘরে শুয়ে রইলি, মানে খাইয়া ওই সাপের বাসার উপরেই শুয়ে রয়েছে, আরাম করতেছে, ডিম 4টা খাইয়া পালাই দিছে। সাপ হয় দেখতেছে, ও মা, এই হালার পুত কোন হালার পুতে, কি সাহস ওর, দেখ আমি গেলাম কি করতে, শিকার করতে, ও আমার ডিম শিকার করে বয়ে রয়েছে। এখন সাপ চিন্তা করতেছে ওরে কিভাবে ধরবো। ধরলো ধরলো ফেঁসাইয়া, হরিণ রে যেভাবে ধরলো। এখন কাশেম চাচা তো চিন্তা করি বুঝতে পারে না, কি কি হইলো, আমার এইভাবে ফেঁসাইয়া ধরলো কে। তাকাইয়া দেখতেছে সাপে না, একবারে শোয়া হালাইছে, শোয়া থেকে উঠতে পারতেছে না, কোন রকম উঠার চেষ্টা করতেছে। সাপ ওরে সফল দিতেছে না, কিন্তু ওরে আটকাইয়া ফেলাইছে। আর উদ্দেশ্য কি দেখা যাক। তার প্রতিবেশীদের মধ্যে একজন আয়া দেখলো যে ওর এই অবস্থা, আয়া দৌড়াইয়া কাছে আসলো, আসার চেষ্টা করলো। এবং কি, ও এটা হলো তার বউ, প্রেগনেন্ট বউটা। এবং তার প্রতিবেশীদের মধ্যে একজন চলে আইলো, এবং তার সে যখন দৌড়াই আসলো, এই কারণে তার পিছে পিছে আরো অনেকগুলা লোক দৌড়াই চলে আসলো। এই জাতিরা নাকি মিলিয়ন বছর আগেও বসবাস করতো। এখন দেখা যাক, সবাই মিলে যেহেতু আসছে, সাপের কাছ থেকে তো আরো ছুটাইতে হবে। যে ফেঁস দিয়ে সাপ রাখছে, না ছুটাইলে তো বেচারা বাঁচবো না, এইভাবে চলে যাইব। হ্যাঁ, ওর গায়ে গেরান নিতেছে এই দিয়া। ওই মহিলাটার ফ্যাটটা দেখেন, তার স্ত্রী, তার প্রেগনেন্ট স্ত্রী, ফ্যাট অনেক বড়। ওমা, সে লাঠি নিয়ে আসছে, ওই সাপেরে ফিডাইতেছে গায়ের মধ্যে রাইখাই। এখন দেখা যাক এইভাবে ফিডাই তারা ছুটাইতে পারে কিনা। গলা পর্যন্ত ফেঁস দিয়ে ধরে রাখছে, একজনের লেজ ধরে রাখছে। কেউ পাথর, কেউ ওই যে পাথরের হাতুড়ি বানানো, এগুলা দিয়ে ফিডাইতেছে সাপটারে। ওই লোকটা একবারে মাটিতে শুয়ে গেছে, 4টা ডিম খাই। পরিস্থিতি কি হইলো দেখ। ওরে বাবা, সাপ এটা কেমনে রয়েছে দেখ, ওরে ভয়ও হয় না। সাপের মুখের মধ্যে যখন বাড়িটা লাগছে, তখন সাপ চলে গেল ওরে সাইরা দিয়া। এখন দেখা যাক তার পরের প্রস্তুতি কি হয়। এখান থেকে আস্তে আস্তে তুলতেছে। প্রেগনেন্ট মহিলাটার দেখতেছেন পেট অনেক বড়। ও ফোরে, সাপটারে যে মারছে ওর গায়ের মধ্যে একবারে ক্ষত হয়ে গেছে, ওই যে দেখেন 2-3 জায়গায় ক্ষত দেখা যাচ্ছে। একবারে ভালো করে মারছে।
বেচারারে অনেক ভালো করেই মারছে, ডিমও খাইলো, মারলেও। এখন ওরে দৌড়া দৌড়া একটা গাছের নিচে আনলো, এখানে সম্ভবত তারা চিকিৎসা করব। দেখা যাক চিকিৎসাটা কি হয়। ওই মহিলাটা কিছু একটা বলতেছে, ও গাছের পাতার দিকে ইশারা দিছে, একটা পাতা নিয়ে আসলো, পাতার মাধ্যমে কিভাবে চিকিৎসা করা হয় আমরা এখন তাই দেখব। ও আস্তে আস্তে যাচ্ছে এবং এই থেকে কিছু পানি নিব পাতার মধ্যে, পানিটা নিল নিয়ে এবং ওই লোকটার কাছে গেল, পানিটা নিয়ে পাতা সহকারে আর ওর কাছে পানিটা দিল। ও কি পানি ফোড়া টোড়া দিব নাকি আমগো দেশের নর্মাল মানুষের মতো? ও পানির সাথে পানি হাত দিয়ে দেখলো নাকি কিছু মিলাইলে ওর গায়ের উপরে দিল, দিয়ে তারা তাদেরই এটা ধরনের তাদের ট্রেডিশনই একটা চিকিৎসা। লোকটা উঠলো, উঠি বড় বড় করে নিঃশ্বাস ফেলালো, হা ঘামাইয়া গেছি, সাপ যেভাবে আমার ধরছে হাঁপাইয়া গেছি, 4টা ডিম খাই। পরিস্থিতি কি হইলো? ওই লোকটা আঙ্গুল দিয়ে কি দেখাইতেছে এটাই তো বুঝলাম না, অগ ভাষা বোঝা মুশকিল তো। আচ্ছা যাক, ওদের অস্ত্র যন্ত্রপাতি সবকিছু ওরা নিতেছে, সম্ভবত কোথাও শিকারে যাবে। সবাই দলে দলে ছুটলো। সর্দার এবং তার বউ দুইজন সামনেই চলতেছে। তারপরে ওই দেখেন মহিলাটার পেটটা অনেক বড়, ডাকার মতো আসলে ওরকম কাপড় তাদের কাছে নাই, যার কারণে তারা এইভাবেই চেষ্টা করতেছে, ফ্যাট বাইর করে দিছে, মাঝখান দিয়ে কাপড় ছিঁড়া। আর তাদের পোশাক এটা এটা এক ধরনের কি ফুল গাছ না কাটা গাছ দেখাইলো ওরা, দেখতে খুব সুন্দর লাগলো। তবে এটা দেখতে সাপের ইয়ের মতো আর কি, চপলের মতো লাগে। এরা এখন কি খুঁজতেছে এগুলো দেখলে আসলে ভালোই লাগে। তো দোস্ত, ভালো লাগলে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে ফেলাও, যাতে করে এর কিনা আকর্ষণীয় জিনিস তোমরা পরবর্তীতে আরও দেখতে পাও। এই কারণে চটপট করে সাবস্ক্রাইব করে একটা লাইক মারে দাও। আর কমেন্ট করতে চাইলে কমেন্ট করো, এদের নাম কি, এগুলো বিষয় সম্পর্কে জানতে চাইলে একটা কমেন্ট করে দাও। এখানে থেকে স্বচ্ছ পানি খাচ্ছে, দেখো মাছ, কি সুন্দর মাছ, এখানে মাছের অভাব নাই, অনেকগুলা মাছ। ওখানে অল্প পানির মধ্যে মাছগুলো ভেসে আসছে, খুব এনজয় করতেছে মাছ। ওরাও দেখতেছে, ওরা কি মাছ খায় না নাকি বুঝলাম না, যে সুন্দর সুন্দর, আরে কত স্বচ্ছ পানি দেখো একেবারে। ও একটা মাছ সম্ভবত ধরবো এখান থেকে, কিন্তু ধরতেছে না, ধরলে তো তারা অনেক মাছ ধরতে পারে, ধরে না। সম্ভবত মাছের প্রতি তাদের তেমন একটা ইন্টারেস্ট নাই। ওই সবাই গোল হইয়া বসে মাছগুলারে দেখতেছে, মাছ কি করতেছে না। ওইখানে তারা মাছ ধরে না, আবার সিগারেট করে চলে আসছে। এখন দেখা যাক তারা কি করে, কিসের জন্য অপেক্ষা করে সেটাই দেখব। ওই তাদের পিছনে আবার আরেকটা হরিণ আছে, এই যে হরিণের বাচ্চাগুলো। আসলে এমন একটা জায়গায় তারা বসবাস করে, খুবই সুন্দর লাগে, যদিও তাদের কাছে কষ্ট ওখানে বসবাস করা, তবে তাদের সেটা সয়ে গেছে। এখন আমাদেরকে নিয়ে ওখানে যদি দেওয়া হয়, আমরা কি সেটা করতে পারবো? হরিণগুলো দৌড় দিচ্ছে কেন? বোধহয় কোনো শত্রু তাদেরকে দৌড়ানোর চেষ্টা করতেছে, নাকি এদেরকে দেখা তারা দৌড়াচ্ছে, নাকি এদের কাছেই আসতেছে। আমরা দেখবো একটু সামনে, দেখা যাক কি ঘটে। তাহলে এদের জীবন এদের কাছে অত কষ্ট না হইলেও আমরা যদি দেখি আসলে অনেক কষ্টের। সারাদিন কিন্তু তারা খাবারের জন্য ঘুরতে হয়। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দোস্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দাও, কমেন্ট করে দাও, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আজকে তোমরা দেখলে একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে কিভাবে তারা এই কাজটা করলো।